ক্লাস ডেমনস্ট্রেশনের পরগুলোতেই থাকে ক্লাসের প্র্যাকটিসের দিনগুলি। তো প্র্যাকটিসের সময় ওদেরকে তো নতুন হাত, তো ওদেরকে সবাইকে একটু দেখিয়ে দিতে হয় অবশ্যই হাতে ধরে ধরে। আর এবারে হচ্ছে যে কিছু ক্লাসের প্যাটার্ন চেঞ্জ করা হয়েছিল, সেইগুলো ক্লাসে ভর্তি হলে বা যারা যারা ইনকোয়ারি করছো পরবর্তী ক্লাসের জন্য তাদেরকে সেভাবে বুঝিয়ে বলা হয়। এখন আর ডিটেলসে বলছি না কীভাবে ক্লাস হয় না হয়। তো যাই হোক, তাতে দেখেছি সত্যি আগের ব্যাচ থেকে স্টুডেন্টদের অনেকটা বেশি সুবিধে হচ্ছে। আর এইভাবেই ক্লাসের প্যাটার্নটা চেঞ্জ করাতে ওরা অনেক কিছু তাড়াতাড়ি করতে পারছে এবং অনেকটা ক্লিয়ার কাজ করতে পারছে, সেটা দেখে আমারও খুব ভালো লাগছে। আর ওরা দেখো এখানে অ্যাডভান্স হেয়ারস্টাইলের পুলিং করা, লাইনিং করা এগুলো করছে। প্রত্যেকেই একদম নতুন, প্রথম দিনের এটা ওদের হেয়ার প্র্যাকটিস করা। অ্যাকচুয়ালি আমি মানে একদম শেষ পর্যন্ত নিতে পারিনি, মাঝে মাঝে যতটুকু একটু একটু করে শর্ট নিয়ে রেখেছে ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ছেলে এখানে একটু একটু করে খেলছে। এবং প্রত্যেকটা স্টুডেন্টের যেখানে যেখানে প্রবলেম হচ্ছিলো আমি চেষ্টা করছিলাম প্রত্যেকে নিজের হাতে করে দেখিয়ে দেওয়ার, কারণ এই লাইনিং বা পুলিং টেকনিকগুলো খুবই যতটা দেখতে ইজি লাগে ততটা ইজি না করার সময়। ওগুলো প্রপার টেকনিক করলে তবেই তুমি সহজে করতে পারবে। আর এই অনুযায়ী হচ্ছে যে সবাইকে হাতে ধরে না দেখিয়ে দিলে ওরা করতে পারাটা একটু টাফ। সবাই চট করে তো ধরতে পারে না, আবার অনেকেই আছে যারা দেখলেই করতে পারে, সবাই সমান হয় না। আর সবাই এখানে দেখো অ্যাকচুয়ালি 17 জনের ক্লাস ছিল, কিন্তু 2 জন অসুস্থ হওয়ার জন্য এটা 15 জনের ক্লাস হয়। এবং 15 জনই কীভাবে ক্লাসটাকে প্র্যাকটিস করে। অনেকেই বলে যে অনেক বেশি হলে নাকি অনেক কাজ করা যায় না, কিন্তু একদমই না, অনেক মজা করে ক্লাস হয় এবং প্রতিটা জিনিসই ওরা দেখে শেখে। আমার মনে হয় মানে আমার অ্যাকচুয়ালি স্টুডিওটাতে সুবিধে, কারণ অনেকটা জায়গা আছে স্টুডিওটাতে, মানে 15 জনের প্রপার ক্লাস করার মতো জায়গা আছে। ওরা প্র্যাকটিসের সময় কারোরই কোনো অসুবিধে হয় না, যার ফলে আমি এই জনের ক্লাসটা করতে পারি। মানে যে খুব জায়গা শর্টের জন্য একটা যে অসুবিধা হয় সেটা কোনো প্রবলেম হয় না। আরেকটা জিনিস হচ্ছে যে আমি তো সবার কাছেই যাই, কিন্তু যদি সেই মুহূর্তে 2 জন একসাথে ডাকে, সেই মুহূর্তে যদি না যেতে পারি, এর জন্য আমার পুরনো স্টুডেন্টরা অবশ্যই থাকে হেল্প করার জন্য। আর এই দেখো ঋতুর বাড়ি একদমই আমার বাড়ির পেছনে। ও কীভাবে শর্টকাট রাস্তা দিয়ে আমার বাড়িতে আসে। আমি হঠাৎ করে রেডি হতে হতে বাড়ির জানালা দিয়ে দেখলাম যে ও আসছে, তাই জন্য একটু তোমাদেরকে দেখালাম যে কোন রাস্তা দিয়ে শর্টকাট পদ্ধতিতে আসে, মাঝখানে মাঠ দিয়ে চলে আসে। আর এটা ছিল পরের দিনে ওরা প্র্যাকটিস করছিল মেকআপটা, যে কিভাবে করবে ক্লায়েন্টের ওপর। এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করব, ভিডিওটা আছে। ওরা সেলফ মেকআপের দিন কিভাবে নিজেদের ওপর করছিল। আর আজকে একদম ফার্স্ট দিন, মানে প্রথম দিন ওরা কাজ করছে হাতে নাতে তুলি ধরা বা প্রোডাক্ট নিয়ে হচ্ছে যে ক্লায়েন্টের ওপর, মানে নর্মাল মডেল ওপর। একটা বলে রাখি, যেখানে আমাদের সবসময় প্রফেশনাল মডেল পাওয়া যায় না, ওরা একদম ঘরের কাছের বন্ধু বান্ধব দিদি যাকে নিয়ে আসে, যাদেরকে সুবিধে হয় তাদেরকেই নিয়ে এসে কাজ করে। এবং আমি কোনো রকমই জোরজার করি না যে এক্সামের দিনও তোমাদেরকে প্রফেশনাল মডেলই নিতে হবে, কারণ সবার পক্ষে সবটা সম্ভব হয় না। ওরা প্রথমের দিকে নতুন স্টুডেন্ট, এটা মাথায় রাখি আমি। প্রথমের দিকে অনেক কিছু অসুবিধে থাকতেই পারে, সব কিছু মানে করার পরে এগুলোর পেছনে আলাদা করে ইনভেস্ট করতে অনেকেরই অসুবিধা হতে পারে, তাই আমি এই চাপটা দিই না। ড্রেস নিতে হবে, মডেল নিতে হবে, তো যে যেমন অ্যারেঞ্জ করতে পারে সেরকমটাই করে। আমার ফটো দেখলেই ক্লায়েন্ট মানে তোমরা বুঝতে পারবে যে এরা প্রপার ওই সময়টা সবাই অ্যারেঞ্জ করে উঠতে পারে না। আবার এটা আমি বুঝতেই পারি যে যারা এরম ধরনের যারা খুব একটা মেকআপ ক্যারি করতেও পারে না, তাদের উপরেই কাজ করে যারা এত সুন্দর দাঁড় করাতে পারে। একটা প্রপার মডেল, প্রপার ড্রেস পেলে তারা কত সুন্দর আরও সাজাতে পারত। তো যাই হোক, এভাবেই ক্লাসগুলো করে আসছি, আর স্টুডেন্টদের সুবিধে অসুবিধে সব কিছু বুঝি। আর এতে করে সবাই দেখেছি সুবিধেই হয় সবার। আর তোমাদের কেমন লাগলো জানিও। আমাদের পরবর্তী ক্লাস শুরু হচ্ছে জুলাই মাস থেকে। জুলাই মাসের ফার্স্ট উইক 5 তারিখ থেকেই ক্লাস শুরু হচ্ছে। যারা যারা কোয়ারি করেছিলে আবার কবে থেকে ক্লাস হবে, তারা আবার ঝটপট জয়েন করতে পারো, আর তার জন্য যোগাযোগ করে নিও।